বিজ্ঞান বাক্সের মতো মানসিক অ্যাক্টিভিটিটা অবশ্যই চাই। এই যে মানসিক অ্যাক্টিভিটিতে ইনভলভ করা হচ্ছে বাচ্চাদেরকে, সেই জন্য সবাইকে বিজ্ঞান বাক্সের সাথে জড়িত সবাইকে অনেক সাধুবাদ জানাচ্ছি। বিজ্ঞান বাক্স নিয়ে আমার একদমই পার্সোনাল মতামত, অবশ্যই বাচ্চাদেরকে হাতে কলমে যে খেলাগুলো এই যে বিজ্ঞান বাক্স তৈরি করেছে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং খেলা, এটা যে শুধু শেখার সেটা না, বাচ্চাকে মনোযোগী করার, বাচ্চাকে ইনভলভ রাখার এই যে একটা চেষ্টা, এটা সবচেয়ে বড় একটা ব্যাপার। বিজ্ঞানটা কখনো আসলে পুঁথিগত ভাবে একদমই বইয়ের পড়া পড়ে পড়ে এভাবে আসলে বিজ্ঞান শেখা যায় না। আমাদের বাসার কোনো মোবাইলে কোনো গেম ডাউনলোড করা নাই। আমি আমার বাচ্চাদেরকে এভাবে ইনভলভ রাখতে চাই না। আমি প্রতিটি বাচ্চাকে, আমার আশেপাশের সমস্ত বাচ্চাদেরকে যখন কোনো অকেশনে তারা আমাকে ইনভাইট করে, আমার বাচ্চাদেরকে ইনভাইট করে, আমি প্রয়োজনীয় একটা জিনিস গিফট করার চেষ্টা করি। কখনোই অপ্রয়োজনীয় খেলনা, যেটা দিয়ে কোনো বাচ্চা কোনো কিছু শিখবে না, বাচ্চার ক্ষতি করবে, সেই ধরনের কোনো কিছু আমি এখনো পর্যন্ত আমি গিফট করি না বা করার পক্ষপাতী আমি না। হয়তো বা আমি একটা বই তাদেরকে গিফট করছি, অথবা এই যে বিজ্ঞান বাক্সটা দেখে আমার মতামত হচ্ছে আমি অবশ্যই নেক্সট টাইম কোথাও কাউকে গিফট দিতে গেলে আমি অবশ্যই একটা বিজ্ঞান বাক্স খুঁজবো যে এই বাচ্চাটাকে এইভাবে ইনভলভ রাখা যায়। বা আমার বাসায় অযথা একটা শোপিসও আমি রাখি না, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় না যে খুব বেশি দরকার আছে, যে তার চেয়ে একটা গাছ অনেক ইম্পর্টেন্ট আমার জীবনে। আমার কাছে মনে হয় যে একটা গাছ অনেক সৌন্দর্য বাড়াতে পারে। বিজ্ঞান বাক্সের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টগুলো করে বাচ্চা যদি তার টাইমটা পার করে, তাহলে সেখানে সেইটা করার জন্য বাচ্চার যে মনোযোগটা দরকার, এই যে মনোযোগী হচ্ছে সে, এটা তার জন্য অনেক জরুরি। এবং এন্ড অফ দ্য টাইম একটা কিছু কিন্তু সে শিখছে, তার কিন্তু সময়টা যে পার করছে বৃথায় গেল না। সময় শেষে সে একটা জিনিস শিখছে যেটা নাকি অদূর ভবিষ্যতে তার কাজে লাগবে। এবং আমরা পাঠ্য বই পড়তে গিয়ে, বাচ্চাদেরকে পড়াতে গিয়ে অনেক সময়ই বাচ্চারা বোর হয়ে যায়, শুধু মুখে মুখে পড়ছি বা বলছি যে এটা শেখো। সেটা যখন আমরা এই যে বিজ্ঞান বাক্সের বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে, এগুলো যখন আমরা দেখিয়ে দিব, তখন কিন্তু তাকে আর আলাদা করে পড়ার দরকার হচ্ছে না, পাঠ্য বই থেকে মুখস্থ করার দরকার হচ্ছে না। সে কিন্তু খুব সুন্দরভাবে নিজের মতো করে জিনিসটা লিখে ফেলতে পারছে। এই যে ইনিশিয়েটিভটা বিজ্ঞান বাক্স নিয়েছে, এর জন্য আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ। এবং থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাদের দেশে বাচ্চাদের নিয়ে খুব বেশি চিন্তা করা হয় না এখনো পর্যন্ত, যে কারণে আমরা অনেক মাঠ হারিয়ে ফেলছি। আমাদের মাঠ ভরাট করে মার্কেট হয়ে যাচ্ছে। প্লেজনের চাইতে, পয়সা দিয়ে গেম খেলানোর চাইতে অনেক বেশি আমি প্রেফার করি আমার বাচ্চা একটা মাঠে দৌড়াবে, একটু সাইকেল চালাবে, একটু বাস্কেটবল খেলুক, একটু ক্রিকেট খেলুক, একটু ফুটবল খেলুক। তো এই জিনিসগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিও চাই, সেই সাথে বিজ্ঞান বাক্সের মতো মানসিক অ্যাক্টিভিটিটা অবশ্যই চাই। এই যে মানসিক অ্যাক্টিভিটিতে ইনভলভ করা হচ্ছে বাচ্চাদেরকে, সেই জন্য সবাইকে বিজ্ঞান বাক্সের সাথে জড়িত সবাইকে অনেক সাধুবাদ জানাচ্ছি। এবং সব প্যারেন্টসদেরকে আমি বলবো, আপনার বাচ্চাদেরকে অবশ্যই এই ধরনের অ্যাক্টিভিটির সাথে ইনভলভ করার জন্য আপনারা এই এফোর্টটা বাচ্চাদের পেছনে দেবেন।